ডিনার সাথে হাত মিলিয়ে সোহাগকে কিডন্যাপ করার প্ল্যান আড়াল থেকে জানতে পারল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো সোহাগ ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। ডিনা যখনই মল্লিক বাড়িতে এসে হাজির হয়, এতে করে তখন সোহাগকে দেখে চমকে যায়। ঠিক তখনই ময়ূরাক্ষী সেখানে আসে এবং ময়ূরাক্ষী ডিনাকে দেখে খুবই খুশি হয়ে যায়। ঠিক তখনই ডিনা বলে যে এই সমস্ত কাজ তুমি করার আগে একবারও ভেবে দেখলে না কেন সোহাগ? তুমি তো এই বাড়ির বউ, সৎ হলেও তো তোমাকে সবাই এই বাড়ির বউ হিসেবেই চেনে। তুমি যতই নিজেকে এই বাড়ির কাজের হিসেবে প্রমাণ করো না কেন, তোমাকে তো মানুষ এই বাড়ির বউ হিসেবে চেনে, সূর্যের ওয়াইফ হিসেবে চেনে। আর তার জন্য তোমাকে এই সমস্ত কাজ থেকে দূরত্ব বজায় রাখা খুবই দরকার ছিল। কিন্তু তুমি এ সমস্ত কাজ না করে শুধুমাত্র নিজের চিন্তা করে নিজের বোনকে বাঁচানোর জন্য এ সমস্ত জঘন্য কাজ করতে পারবে, সেটা আমি কোনোদিনও ভাবতেই পারিনি। সোহাগ কিছু বলবে, তবে তার আগে সেখানে সূর্য এসে হাজির হয়ে বলে যে খবরদার, তুমি আমার স্ত্রীর সাথে এভাবে বাজে কথা বলতে পারো। যদি এভাবেই তুমি কথা বলতে থাকো তাহলে আমি ভুলে যাব যে তুমি এই বাড়ির গেস্ট হিসেবে এসেছো, আর আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। এতে করে তখন অসম্মানিত হয় ডিনা। আর ঠিক তখনই সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলেই ময়ূরাক্ষী বলে যে ডিনা, তুমি মাথা ঠান্ডা করো, তুমি এভাবে কোনোভাবেই মাথা গরম করো না, আমার তোমার সাথে কথা আছে। এই বলে তখন ডিনাকে নিয়ে ঘরে চলে যায়। অপরদিকে তখনই ক্ষিপ্ত হয়ে যায় সূর্য। সে কোনোভাবেই সোহাগের হয়ে এর প্রমাণ সহ্য করতে পারছে না। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় যে ওপরে ডিনাকে নিয়ে চলে আসে ময়ূরাক্ষী। তখন বলছে, কাম ডাউন, তুমি ডিনা এমন করে কেন কথা বলো? তুমি তো জানোই যে সবসময় সূর্য একটু সোহাগের হয়ে কথা বলে। তুমি ওর সামনে এই সমস্ত বাজে কথা বলার চেষ্টা করো না। চলো আমরা আমাদের মতো করে প্ল্যান করি। আমাদের একটাই তো উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমাদের সফল করতেই হবে। আর এটাই সবথেকে বড় কথা। আর এছাড়া যাই হয়ে যাক না কেন সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এই সমস্ত বলে তখন আস্তে আস্তে ডিনাকে শান্ত করে। ঠিক তখন ডিনা বলে যে এবার আমি এমনভাবে ওই কাজের মেয়েটাকে শাস্তি দিব যা কেউ কখনো কল্পনাও করতে পারে না। এবার ওই মেয়েটাকে সারা জীবনের জন্য আমি সুখ জীবন থেকে তাড়িয়ে ছাড়ব। ও যতবার আমার কাছে জিতে যাবে আমি ততবারই এমন এমন প্ল্যান নিয়ে হাজির হব যার জন্য কোনোভাবেই ও সফল হতে না পারে। এবার ওকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়ব। ঠিক তখনই ময়ূরাক্ষী বলছে, একদম ঠিক কথাই বলেছে, আমি তো এটাই চাই, এবারের মতো যেন ওই কাজের মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াতে পারি। আমি ওকে জাস্ট সহ্য করতে পারছি না। এই সমস্ত কিছু বলেই তখন তারা কথা বলে থাকে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় সূর্য সেখান থেকে যখন নিজের ঘরে যাবে, ঠিক তখনই হঠাৎ করেই ময়ূরাক্ষীর দরজার সামনে এসে থেমে যায় এবং সেখান থেকেই জানতে পারে যে আসলে তারা তো দুজন মিলে প্ল্যান করছে, যেভাবেই হোক সোহাগকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। ঠিক সেই মুহূর্তেই ডিনা বলছে, তবে আমার কাছে একটা প্ল্যান আছে আন্টি, আপনি যদি চান তাহলে আমি বলতে পারি। ঠিক তখন বলছে, অবশ্যই, আমরা যেভাবেই হোক না কেন আমাদের সমস্ত প্ল্যান ঠিকঠাক মতো করতেই হবে। কারণ এবার যেভাবেই হোক, যত টাকাই লাগুক না কেন, মতিলালকে আমি ওই জেলের খাত থেকে সারিয়ে আনব। এতে করে বলছে, অবশ্যই সেটা করতে হবে, কারণ ওই গ্রামে থাকতে হলে ওদেরকে তো ওই গ্রামের সমস্ত কিছু মেনেই চলতে হবে, তাই না? এবার মতিলাল যদি ওখানে না থাকে তাহলে আমরা কাকেই বা হাত করে রাখব? এতে করে তখন সূর্য অবাক হয়ে বলছে, তার মানে মমতা যত টাকা লাগবে তত টাকা খরচ করে মতিলালকে বের করবে? বেশ, এবার আমি দেখতে চাই কিভাবে ওই মতিলালকে ওখান থেকে বের করতে পারে। ঠিক তখনই শুনতে পায় যে এটি তখন বলে যে এবার আমি রাতের আধারে এখানে আসব এবং আমার লোকেরা ওকে কিডন্যাপ করে নিয়ে যাবে আর এমন জায়গায় নিয়ে ফেলে রাখবে যে সারা জীবনও কোনোদিনও সূর্য খুঁজেও পাবে না। আর এতে করে তখন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কিছু মাস গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে এবং ওই কাজের মেয়েটাকে এখান থেকে বাইরের দেশে পাচার করে দেওয়া হবে। এই সমস্ত কথা শুনে তখন তারা দুজনেই হাস থাকে। অপরদিকে যখনই সূর্য এই সমস্ত কথা শুনতে পায়, ঠিক তখনই ভাবতে থাকে যে ছি, এরকম নোংরা চক্রান্ত যে তোমরা করতে পারবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আর এভাবে এ সমস্ত সত্যি জানতে পারে সূর্য। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই ডিনার সাথে হাত মিলিয়ে সোহাগকে কিডন্যাপ করার প্ল্যানে আড়াল থেকে যেন জানতে পারে সূর্য? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।